প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য যে আলোচনা, সেই আলোচনা আপনারা সামনে আনেন। শিক্ষক রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, ছাত্র রাজনীতি নিয়ে রূপরেখা কি হবে, তার একটা মডেল আমাদের দরকার। এভাবে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে কোনো ধরনের সমাধান আসবে বলে আমরা অন্তত মনে। সাধারণ শিক্ষার্থী এই প্রশ্ন করেন না, যেই প্রশ্ন করেন তা আমাদের মতো রাজনৈতিক মানুষরা করেন। কাজেই তিনি আমাদের পরামর্শ নেবেন এমন না, তিনি সাধারণ শিক্ষার্থীদের পরামর্শ নেবেন। পরামর্শটা সহজ। হলগুলিতে আপনাদের ছোট ছোট ভলেন্টিয়ার টিম থাকে তাদের, তাহলে সেই ছোট ছোট ভলেন্টিয়ার টিমগুলি কারা এবং তারা কোন কোন পর্যায়ে ভলেন্টিয়ার টিম হিসেবে কাজ করেছে সেটি লিখলেই তো হয়। এটা নিয়ে এত পেঁচানোর তো কিছু নয়। যে আপনার মনে করেন একটা নির্দিষ্ট হল, মনে করেন মুহসিন হলে ছাত্র শিবিরের নানান পর্যায়ে 2 জন 3 জন 5 জন 10 জন 100 জন কর্মী আছে। তারা ওনাদের তো নানান রকম ভাগ আছে, সাথী অমুক তমুক। সেই ভাগে কোন ভাগে কতজন শিক্ষার্থী আছেন ওই হলটাতে, এইটা প্রকাশ্য একটা লিস্ট দিলেই তো মিটে যায়। কিন্তু তারা তা দিবেন না কারণ পূর্ববর্তী আমলে কারা কারা তাদের মধ্যে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল এই তথ্য বাইরে আসলে তাদের এই যে মজলুম, আপনারা একটা ন্যারেটিভ বিল্ড করছেন সবাই মিলে, মজলুম সংগঠন, এই মজলুম সংগঠনের ন্যারেটিভ আর থাকবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক প্রকাশ্যে হবে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ক সম্পাদক, মানে তিনি সাধারণ শিক্ষার্থীদের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলনে নিয়ে যাবেন, আর গোপনে গোপনে তিনি থাকবেন ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক। এই ভণ্ডামি সামনে আসলে যে ইমেজটা তৈরি হয়েছে সেই ইমেজটা থাকবে না, কাজে তারা কোনোভাবে এটা প্রকাশ করবে না। খুব স্পষ্ট কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যারা, তাদের একটা লিস্ট আমরা চাই, দ্যাটস ইট। সেটা এই কথা বললে তারা সবকিছু নিয়ে পেঁচাবে, কিন্তু কোনোভাবে এই কথা বলবে না। আর একটা পয়েন্ট যুক্ত করা খুব জরুরি, এখানে হল দখলদারিত্ব বন্ধ করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ উঠেছে, কিন্তু আপনারা জানেন যে হলের প্রশাসন আসলে হলের মূল ভূমিকায় থাকে, এবং একজন প্রভোস্ট এবং তার যেই টিম তারা যদি না চান তাহলে কোনো হল জীবনেও দখল করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষার্থী রাজনীতি নিয়ে এত কথা হলো, আপনার শিক্ষকদের যে রাজনীতি সেই শিক্ষকদের রাজনীতি নিয়ে কোনো কথা হলো না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা সরকারের পরিবর্তন ঘটে, যদি কথার কথা বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপির ক্ষমতাসীন হওয়ার ফলে বিএনপির যে দলীয় লোকরা তারাই বিভিন্ন জায়গায় প্রভোস্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে, এবং তখন আসলে ছাত্র দলের হল কমিটি থাকলো কি না থাকলো তার উপরে হলের দখলদারিত্ব নির্ভর করবে না। এই যে জুলিয়াস সিজার তালুকদাররা, এরা তো এখন ছাত্রলীগ নাই, এরা এখন সাধারণ শিক্ষার্থী রূপে নিজেদের রাজনীতি করতেছে। সাদিক